সকালে যদি গরম ভাতের সাথে ভর্তা ভাত হয় তাহলে কেমন হয় বলেন। আমার তো খুবই ভালো লাগে গরম ভাতের সাথে ভর্তা ভাত খেতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে। এখানে আমি গতকালকে এই যে আটাগুলো হচ্ছে বেলে রেখে দিব, মানে রুটি বানাই রেখে দিব বেশ কয়েকদিনের জন্য। এখানে আমার অনেকগুলো হচ্ছে রুটি হয়েছিল, আমার প্রায় কি বলবো মানে 15 থেকে 16টা রুটি হয়েছিল। তো এগুলো আমার 3 থেকে 4 দিন চলে যাবে অনায়াসে, যখন একটু করে ক্ষুধা লাগে আমি আর আমার মেয়ে একটা করে রুটি ভেজে বা পরোটা ভেজে খাই। এভাবে কিন্তু কাজ আগায় রাখলে অনেক ভালো হয় বা সুবিধাও হয় অনেক। তো এখানে আমি আমার মা মেয়ের সাথে যুদ্ধ করে দুইজনে আমার বেলুনি নিয়ে ও তো টানাটানি করতেছিল। তো এগুলো সব কাজ শেষ করে মুছে আমি এগুলো হচ্ছে যে রুটিগুলো ভাজতে চলে আসছি হালকা করে। এখন আমি এগুলো ভেজে নেব। বিশ্বাস করেন আমার জামাইজান এগুলো করা দেখলে বলে যে তুমি খুবই অলস, তুমি হচ্ছে আমাকে বাসি খাবার খাও। আমি বললাম না, কই বাসি খাবার খাও, এগুলো একটু হালকা ভেজে রাখলেই খাওয়া যাবে। আর এখানে দুপুরের সব কাজ শেষ করে আমার জামাইজান বাইরে থেকে বুট বুন্দি আর পেঁয়াজি নিয়ে এসেছিল আমাদের জন্য। সে হচ্ছে রংপুরে গেছিলো অফিসের একটা কাজে, আর ফেরার পথে এই যে আমাদের বাসার পাশেই এখানে একটা দোকানে গরম গরম বুট বুন্দিয়া আর সাথে পেঁয়াজি পাওয়া যায়, সেগুলো নিয়ে আসছিল। আমরা তো মা মেয়ে দুইজনে খাচ্ছিলাম। আর এখানে পরের দিনে সকালে মানে আজকে সকালবেলা ডিমও নিয়ে আসছিলো, সেগুলো আমি ডিমগুলো একটু 10-15 মিনিট পানির মধ্যে ভিজাই রেখে এগুলো আমি ধুয়ে ছাঁকনিতে করে রেখে দিব। আর এগুলো আমি এখন হচ্ছে ফ্রিজে ঢুকায় রাখবো, কারণ হচ্ছে বাইরে রাখলে তেলাপোকা হচ্ছে বা হাঁটাহাঁটি করতে পারে এর উপরে, এই জন্য আমি ধুয়ে সরাসরি ফ্রিজে রেখে দেই। আমরা দুইজন তো ভর্তা ভাত খাইলেই হয়ে যাবে, আমাদের আর কিছু লাগবে না। তো এখানে মেয়ের জন্য আমি একটা রুটি হচ্ছে ডিম দিয়ে স্যান্ডউইচের মতো বানাই দিচ্ছি। তো এটা হচ্ছে ও সকালের খাবার খাবে, কারণ ও ছোটো বাচ্চা ভর্তা ভাত ঝাল ভাত ও খাইতে পারবে না। এখানে ওর জন্য একটু হচ্ছে বানাই নিলাম। আর আমার জামাইজান নাকি ডিম সেদ্ধ খাবে, তো তার জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম এখানে। মেয়ের খাওয়া দাওয়া শেষ করে দিয়েছি, এখন ভর্তাটা রেডি করব, কারণ হচ্ছে আমার জামাইজান তো চলে যাবে, তো এই জন্য তাড়াতাড়ি করে ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি। ভিডিও করতে কিন্তু অনেক সময় চলে যায়, তো তারপরেও আমি হচ্ছে কড়া ছেড়ে দেই না। 9টা বেজে যায় তারপরেও এগুলো আমি করা ছাড়ি না, কেন যেন এগুলো আমার অভ্যাস হয়ে যাচ্ছে। বড় ভিডিও না দিলে মনে হয় কি যেন ছেড়ে দিলাম, এরকম একটা অবস্থা হয় আমার। তো ভর্তাটা এখানে আমি মিষ্টি কুমড়া ভর্তা আর আলু ভর্তা করে নেব। ভাবছিলাম যে ডিমও ভর্তা করব, কিন্তু হচ্ছে করা হয় নাই। তো এখানে আমি হচ্ছে মিষ্টি কুমড়াটা ভর্তাটা করে নেব। অনেক দিন হলো মিষ্টি কুমড়া ভর্তা খাই না, তো ভাবলাম আজকে একটু মিষ্টি কুমড়া ভর্তাটা খাই। এটা হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য নিয়ে এসেছিলো, আমি এখানে ভর্তাটা করে নিয়েছি। মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি রান্না কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি অনেক পছন্দ, মাঝে মাঝে আমি খাই, তবে এখন অনেক দিন হলো নিয়ে আসা হয় না। তো ভাবতেছি আজকে একটু ভর্তা খাই, কোনো একদিন নিয়ে আসলে তখন হচ্ছে খিচুড়ি রান্না করব। তো এই তো আমার ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।